বগুড়া সদরের লাহারিপাড়া গ্রামের কৃষক শরীফুল ইসলাম 1 বিঘা জমিতে বেগুনের আবাদ করেছেন। 7 থেকে 8 মাসে এই জমিতে বেগুনের চাষ খরচ হয়েছে 1.5 লাখ টাকা। গড়ে 30 টাকা কেজিতে 5 লাখ টাকা বেগুন বিক্রি করেছেন। এবার বেগুন চাষে তার ভালোই লাভ হয়েছে। 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচা হয়, বিক্রি হয় 4 থেকে 5 লক্ষ টাকা। খরার কারণে একটু লাভ কম হচ্ছে, যেহেতু বাজারও কম আর ফসলের আপনার জোয়ার কম। এখন একটু বৃষ্টি বাদল হচ্ছে, একটু জোয়ার ভালো আছে। মঙ্গলবার সকালে মহাস্থান সবজির বাজার। পটল, করলা, ঝিঙ্গা, ঢেঁড়স, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, আর বেগুন 40 থেকে 45 টাকা কেজিতে। মহাস্থান হাটে করলে নিয়ে আসলাম 22.5 টাকা কেজি, বেচে লাভ হয়েছে। ঝিঙ্গি আনছিলাম, দাম খুবই কম, গত হাট থেকে তুলনায় 200-300 টাকা মনে কম। করলা কিনলাম 25 টাকা, ভেন্ডি 25 টাকা, ঝিঙ্গা হলো 25 টাকা। কপালে ভালো হলে কেজিকে 5 টাকা 60 টাকা এরকম দরে বেশি বিক্রি হয়। বাজারে বর্তমানে আগের তুলনায় মালের আমদানিটা কম, এই জন্য মালের দরটা আগের চাইতে অনেকটা বেশি বেড়ে গেছে। মহাস্থান সবজি পাইকারি বাজার থেকে বগুড়া শহরের কলোনি এই বাজারের দূরত্ব মাত্র 14 কিলোমিটার, আর এই 14 কিলোমিটারে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 12 টাকা করে। শহরের কলোনি বাজারে সব সবজি মহাস্থান পাইকারি হাট থেকে কেনা। পাইকারি কেনা দামের চেয়ে এ বাজারে প্রতিটি সবজির দাম বেড়েছে লাফিয়ে। দাম বাড়ার কারণ হিসাবে নিজেদের লাভসহ খরচের কথা জানান ব্যবসায়ীরা। 6-7 টাকা গাড়ি ভাড়া খরচ পরে খাজনা আছে, গাড়ি ভাড়া আছে, ভ্যান ভাড়া আছে, দোকান ভাড়া আছে, এগুলো কোথায় দিয়ে দেবো? করলা বিক্রি হচ্ছে আপনি 30 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে আপনি 100 টাকা। আমদানি কম, এই জন্য দাম বেড়ে গেছে। মহাস্থান পাইকারি বাজারের 40 টাকা কেজি দরের বেগুন ঢাকায় কেন 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এর কারণ জানালেন এই পাইকারি সবজি ব্যবসায়ী। এখন আমদানি কম হওয়ার কারণে দাম বাইরে গেছে এখানে 40 টাকা হয়েছে, আর এখান থেকে আবার কিনা নিয়ে আমাকে খরচ আছে, আড়ত খরচ আছে, নিজের খরচ আছে, লেবার খরচ আছে, তারপরে গাড়ি ভাড়া বেশি। এই কারণে মনে করেন 4-5টা হাত বদল হয়ে গিয়া দেখা গেছে ওইখানে 80 টাকা কেজি হয়। বাজার ব্যবস্থার দুর্বলতার কথা স্বীকার করে এই কৃষি কর্মকর্তা বলেন, রাজধানীর বড় বাজারের সাথে পাইকারি সবজির দাম সমন্বয় রাখতে কৃষি বিপণন এবং কৃষি বিভাগের যৌথভাবে কাজ করছে। অচিরে এর সুফল ভোক্তারা পাবেন। একটা সুন্দর একটা বাজার ব্যবস্থা আমরা গড়ে তুলব, আমরা কিন্তু সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা কৃষকদেরকে সংগঠিত করে বড় যে বাজারগুলো, সেই বাজারগুলোতে তারা যেন ঢুকতে পারে, প্রবেশ করতে পারে এবং সরাসরি সেখানে তারা ভালো দামে এটি বিক্রি করতে পারে, এইরকম বিভিন্ন কার্যক্রম কিন্তু আমরা এই উভয় দপ্তর মিলে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় বাস্তবায়ন করতে যাচ্ছি। বগুড়ায় এবার 12,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির চাষ হয়েছে। জেলার প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত সবজি অন্য জেলায় সরবরাহ হচ্ছে। মাজেদুর রহমান, এখন বগুড়া।